সাগরকন্যার মায়াভরা ডাক আর হাতছানি উপেক্ষা করার ক্ষমতা আমার নেই, তাই বারে বারে সাগরকন্যার ডাকে ছুটে আসি এই কুয়াকাটায়। আমার আজকের এই সংক্ষিপ্ত সফরে আপনাদেরকে দেখাবো কুয়াকাটায় এলে কোথায় থাকবেন আর কোথায় খাবেন, আর সেই সাথে সমুদ্র সৈকতটা কিছুটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। আমার ভিডিও আজ প্রথমবারের মতো দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন পরবর্তী ভিডিও দেখতে পারেন সবার আগে। সেই সাথে অনুরোধ থাকবে লাইক, কমেন্ট এবং শেয়ার করার। সাগরকন্যা কুয়াকাটা ঘুরে এর আগে করেছি একাধিক ভিডিও। সেই সব ভিডিওতে আপনাদের দেখিয়েছি কুয়াকাটার সৌন্দর্য, জানিয়েছি রাখাইনদের ইতিহাস এবং কুয়াকাটার নামকরণের ইতিহাস। এই ভিডিও দেখা শেষে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন চাইলে। লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে। এবারের কুয়াকাটা সফরে মোটামুটি ফাঁকাই পেয়েছি সৈকত। অফ সিজন থাকায় খুব একটা ভিড় নেই ভ্রমণ পিপাসুদের। সমুদ্রের ঢেউ দেখে আর গর্জন শুনে কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। সমুদ্রের এরকম ঢেউ আর গর্জন বারবার মনে করিয়ে দেয় স্রষ্টার কথা। এই সমুদ্র এত সুন্দর, তাহলে স্রষ্টা নিশ্চয়ই আরো বেশি সুন্দর। অনেকখানি সময় কাটিয়েছি সমুদ্রের পাড়ের বেঞ্চে শুয়ে বসে, উপভোগ করেছি নোনা বাতাস। সমুদ্রের পাড়ে এসে যদি আপনি এরকম একটা বেঞ্চ ভাড়া না নেন, তাহলে এই বেঞ্চে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার যে মজাটা, সেটা কিন্তু পাবেন না। শুরুতেই বলেছিলাম আপনাদেরকে জানাবো কুয়াকাটায় এসে কোথায় থাকবেন আর কোথায় খাবেন। যদি আপনি প্রথমবার কুয়াকাটা ভ্রমণ করেন কিংবা এর আগে কুয়াকাটায় এসে ভালো থাকা খাওয়ার সার্ভিস পাননি এমন হয়, সেক্ষেত্রে এটা আপনাকে অবশ্যই কাজে দেবে। আমি এ যাবৎকাল যতবার কুয়াকাটা এসেছি থাকার জন্য বেছে নিয়েছি এই হোটেলটাকে। একেবারে সমুদ্রের কাছাকাছি হওয়ায় হোটেল থেকে মাত্র 1 মিনিটে হেঁটে আপনি যেতে পারবেন সাগর পাড়ে। তাছাড়া হোটেলটির 3য় তলার 2টা রুম থেকে আপনি দেখতে পাবেন সমুদ্রের সৌন্দর্য। হোটেলটির ছাদে বেশ সুন্দর কিছু ফুল গাছ এবারে আমার নজর কেড়েছে। ফুল গাছের মাঝে দোলনায় দোল খেতে খেতে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে মনে হয় না খারাপ লাগবে। ও এখনো হোটেলের নামটাই তো বলা হয়নি। চমৎকার বিচ ভিউওয়ালা এই হোটেলটির নাম হোটেল সি প্যালেস। এই যে হোটেল সি প্যালেসের ছাদের উপরে দাঁড়িয়ে আমি এখন সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারছি। আপনারাও দেখতে পারেন আমার সাথে। বাই দ্য ওয়ে, আমার ভিডিও দেখে যদি আপনি যান, সেক্ষেত্রে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও পাবেন এই হোটেলে। ডেসক্রিপশনে এবং কমেন্টে হোটেল ম্যানেজার রুবেলের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিতে পারেন আগে ভাগেই। থাকার ব্যবস্থা তো হয়ে গেল, এবার চলেন খেয়ে আসি। আমি এখন আছি কুয়াকাটার আরাবেল্লা রেস্টুরেন্টে। আমি সর্বশেষ যে কয়েকবার কুয়াকাটাতে এসেছি এইখানে খাওয়া দাওয়া করেছি। এখানের খাওয়া দাওয়ার মান আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে আশপাশের তুলনায়, তবে তুলনামূলক প্রাইস একটু বেশি। কুয়াকাটার 0 পয়েন্ট থেকে রাখাইন মার্কেট রোড হাতের ডানে রেখে একটু সামনে যেখানে বাসের কাউন্টারগুলো আছে, সেখানেই পেয়ে যাবেন এই আরাবেল্লা রেস্টুরেন্ট। ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। সমুদ্রে ঘুরতে এসে মাংস খাওয়াটা আমি খুব বেশি প্রেফার করি না, মাছ খাওয়াটা প্রেফার করি। তাই নিয়েছি একটা রূপচাঁদা মাছ। এখানে সাইজটা মোটামুটি খারাপ না, 250 টাকা পড়েছে। স্বাদটাও চমৎকার। ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু অফ সিজন চলছে, সেই হিসেবে এই রেস্টুরেন্টে তুলনামূলক এখন ভিড় মোটেও নেই বললেই চলে। আসলে কুয়াকাটাতেই এখন ভিড় নেই। আমি সিজনে একবার এসেছিলাম, আমি এই যে প্লেসটা এখানে বসতে পারিনি, পাশের আরেকটা জায়গায় বসতে পেরেছিলাম। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এবং থাকার চিন্তাভাবনা সব শেষ। দিন শেষে কুয়াকাটার এই সূর্যাস্ত দেখার পয়েন্ট থেকে সূর্যাস্তটা দেখে যাবেন নিশ্চয়ই, আর আমিও ঠিক সেই সূর্যাস্ত দেখার এই পয়েন্টে দাঁড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি কুয়াকাটা থেকে। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।